দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। মদন মিত্রের মন্তব্য ঘিরে বিতর্কের জেরে ক্ষমা প্রার্থী কামারহাটির বিধায়ক সুব্রত বক্সিকে চিঠি লিখে দুঃখ প্রকাশ। জ্বর ও অসুস্থতার কারণে অবাঞ্ছিত মন্তব্য। সিনিয়র নেতা হিসেবে এই মন্তব্য থেকে বিরত থাকা উচিত ছিল। দলের সৈনিক হিসেবে লড়াই করব, চিঠি লিখে ক্ষমা চাইলেন মদন মিত্র। মদন মিত্র কয়েকদিন আগে তিনি যে মন্তব্য করেছিলেন দল নিয়ে, তাতে বিতর্ক দানা বাঁধে এবং তার মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সে নিয়ে তিনি দলের কাছে ক্ষমা চাইলেন। মদন মিত্রের মন্তব্য ঘিরে যে বিতর্কের জেরে ক্ষমা প্রার্থী কামারহাটির বিধায়ক তিনি ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন। সুব্রত বক্সিকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন তিনি। জ্বর ও অসুস্থতার কারণে অবাঞ্ছিত মন্তব্য। সিনিয়র নেতা হিসেবে এই মন্তব্য থেকে বিরত থাকা উচিত ছিল। দলের সৈনিক হিসেবে লড়াই করব, চিঠি লিখে ক্ষমা চাইলেন মদন মিত্র। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, মদন মিত্র চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, কি বলেছেন তিনি? দেখো, একটা বিষয় তুমি জানো যে গত কয়েকদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র, তিনি বরিষ্ঠ নেতাও বলে তৃণমূল কংগ্রেসের, দলের অন্দরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট ব্যথিত এবং তিনি মদন মিত্রকে বাড়িতে ডেকে উষ্ণা প্রকাশ করেছেন যে এহেন মন্তব্য দল এন্ডোর্স করে না এবং তিনি এই ধরনের মন্তব্য না করলেই ভালো হতো। এবং এই বিষয়টি যখনই মদন মিত্র তার শেষ পর্যন্ত দেখেছেন যে তার দলনেত্রী তার মন্তব্যের জেরে যথেষ্ট ব্যথিত, তারপরেই মদন মিত্র তার ভুল স্বীকার করেন এবং আবেগ চালিত হয়ে যে কথা বলেছেন তাতে দলনেত্রী ব্যথিত হওয়ার কারণে তিনি এই নিঃস্বার্থে শুধু মুখে মৌখিক ভাবে নয় বা কলকাতা টিভির কাছে নয়, তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সভাপতি সুব্রত বক্সি তার কাছে লিখিত চিঠি পাঠিয়ে তিনি তার দুঃখ প্রকাশ করলেন এবং নিঃস্বার্থে ক্ষমা চাইলেন এবং দলনেত্রী যে ব্যথিত হয়েছেন সেই বিষয়টিকে উল্লেখ করেই তিনি বললেন যে এই ধরনের মন্তব্য যেটা তিনি করতে চাননি, যেটা করে ফেলেছেন, তার জন্যই যেন তাকে তার দলনেত্রী ক্ষমা করে দেয়। ধন্যবাদ দুর্গাদাস। দলের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র, চিঠি লিখে ক্ষমা চাইলেন। সুব্রত বক্সির কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন মদন মিত্র।